এই কান্না করতে করতে তো চোখ লাল করে ফেলছো, এইবার কান্না থামাও প্লিজ। না, থামবো না। আমি কান্না করব। কেন কান্না কেন করবে? তুমি আমার জন্য ব্যথা পেলে তাই কান্না করব। আচ্ছা, তুমি কান্না করলে কি আমার ব্যথা কমে যাবে? ওহ হ্যাঁ, তাই তো। আমি সেই কখন থেকে কান্না করে যাচ্ছি। তোমার পা কেটে গেছে, মলম দিতে হবে তো। আচ্ছা তুমি একটু বসো, একদম উঠবে না, আমি মলম নিয়ে আসছি। লিমা মলম আনতে চলে গেল। আর রোহন ভাবছে, একটা মানুষের সাথে অন্য একটা মানুষের এত মিল কিভাবে হয়। লিমা মলম নিয়ে এসে রোহনের পায়ে লাগিয়ে দিল। তারপর ফ্লোর থেকে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে নিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার মতন ঘুমোতে চলে গেল। রোহন আর লিমা পাশাপাশি ঘুমোলো। রোহন কখনো লিমাকে স্পর্শ করেনি। ঘুমের ঘোরে হঠাৎ রোহন কি যেন বলছে শুনে লিমা ঘুম ভেঙে যায়। রোহান, তুমি এসব কি বলছো? রোহনের কোনো উত্তর না দিয়ে আবোল তাবোল বলেই যাচ্ছে। কি হলো রোহান? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না এমনভাবে আবোল তাবোল কি বকছো? রোহান, এই রোহান, আস্তে করে। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? হুম। মাথায় পানি নেবে নাকি জলপট্টি নেবে? রোহান কোনো উত্তর দিল না। শরীর যে পরিমাণ জ্বর, তাতে করে মাথায় পানি দিয়ে সারা শরীর মুছে দিয়ে ভালোই হবে। লিমা উঠে পানি আনতে চলে গেল। কিছুক্ষণ পর এসে বালিশের নিচে একটা বড় পলিথিন দিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। বেশ কিছুক্ষণ পানি দেবার পর রিমা রোহনকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, তবে আমার পাটা খুব ব্যথা করছে। তোমাকে আমি ব্যথার ওষুধ খেতে বলেছিলাম, তখন তুমি খেলে না কেন? দাঁড়াও, আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে কিনা দেখি। লিমা নিজের ব্যাগ খুঁজে ওষুধ বের করলো। সেটা রোহনকে খাইয়ে দিল। সারা রাত লিমা ঘুমোতে পারেনি। কতক্ষণ পর পর মাথায় পানি ঢেলেছে আর জলপট্টি তো দিয়েই গেছে। রাতে থেকে সকাল দিকে জ্বর অনেক কম। রোহন ঘুমিয়েছিল। লিমা উঠে রোহনের জন্য স্যুপ করতে গেছে। স্যুপ করে নিয়ে এসে রোহনকে ডেকে তুলল। আমি উঠে বসতে পারবো না, আমার ভালো লাগছে না। একটু কষ্ট করে উঠে বসো, স্যুপটুকু খেয়ে আবার শুয়ে থাকো। রোহন উঠে বসলো আর লিমা রোহনকে স্যুপ খাইয়ে দিচ্ছে। এই তোমার চোখ এত ফুলছে কিভাবে? মনে হয় সারা রাত ঘুমাওনি তাই এত ফুলেছে। তুমি কিছু খেয়েছো? না, তোমাকে খাইয়ে দিয়ে তারপর খাবো, আর তারপর তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ডক্টরকে দেখিয়ে ওরা বের হলো। আমার না ঘুরতে যাইতে ইচ্ছে করছে। কি বলো, এই শরীর নিয়ে তুমি ঘুরতে যাবে? হ্যাঁ চলো না, আমরা ঘুরতে যাব। চলো চলো। আচ্ছা বাবা, যাব, কিন্তু কোথায় যেতে হবে বলো? আমরা পাহাড় দেখতে যাব। এই তুমি কি বলো, এই শরীর নিয়ে এত দূর জার্নি করতে পারবে? যেতে তো আমাকে হবেই। লিমা আর কোনো উপায় না পেয়ে যেতে লাগলো। কিন্তু পাহাড়ি রাস্তায় ঢোকার আগের মুহূর্তে রোহন বলল, আমি পানি খাবো, গাড়িতে পানি আছে? না, পানি নেই। আচ্ছা তুমি একটু বসো, আমি ওই দোকান থেকে পানি নিয়ে আসছি। লিমা পানি আনতে গেল। পানি কেনার শেষ যখন ফিরে তাকিয়েছে তখন দেখে গাড়ি নেই, সাথে রোহনও নেই। রিমা তো অস্থির হয়ে গেছে। রোহন গেল কোথায়? কোনো উপায় না পেয়ে নিমা রোহনের নাম্বারে কল দিল। হ্যালো। তুমি কোথায়? আমি তো পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি। মানে, তুমি গাড়ি ড্রাইভ করছো? হ্যাঁ করছি, জানো একটুর জন্য ট্রাকের সাথে ধাক্কা লাগাইনি। রোহান তুমি কোথায়? আর যেখানে আছো সেখান থেকে ব্রেক করো, সামনে আরও একটু যাবে না? বললে হয়? আজ আমি জুলির কাছে চলে যাব। চুপ শয়তান, এইসব কি বলস? হঠাৎ বিকট একটা শব্দ আসলো। এই রোহান, কি হলো? তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, শুধু গাড়িটাকে গাছের সাথে লাগিয়ে দিয়েছিলাম। দেখো রোহান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। সেটা তুমি করছো। তুমি জুলি হওয়ার সত্ত্বেও দিনের পর দিন নীলিমার অভিনয় করে যাচ্ছ। আমি জুলি না। হ্যাঁ মেনে নিচ্ছি তুমি জুলি না।
তাই তো আমি আমার জুলির কাছে চলে যাচ্ছি। গাড়ির স্পিড এখন 80+। এই স্পিড কমাও, আর রাস্তাতে কেউ এত স্পিড গাড়ি চালায় না। হবার জন্যই তো চালাচ্ছি, আমি জুলিকে ছাড়া আর থাকতে পারবো না। আর শোনো, তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। মাফ? কিসের মাফ? আর কত কষ্ট দিবি তুই আমাকে? হ্যাঁ, আমি তোর জুলি। সেদিন আমি মরিনি, মরেছিল আমার ছোট বোন অধরা। সত্যি তুমি আমার জুলি তো? হ্যাঁ, আমিই জুলি। আমি বিশ্বাস করি না। তুমি যদি জুলি হও তাহলে তুমি আমাদের মাঝে ঘটে যাওয়া একটা ঘটনা বলো, যেটা আমি আর জুলি ছাড়া কেউ জানে না। তুই আর আমি একবার ঘুরতে গিয়েছিলাম, সেখানে ওই এলাকার মুরব্বীরা আমাদের নানাভাবে অপমান করেছিল। হ্যাঁ, তুমি আমার জুলি। ওকে, আমি আসছি। রোহন ফিরে আসলো। জুলি এতক্ষণ নানা চিন্তার মধ্যে ছিল। রোহন ফিরেছে সেটা দেখে অনেক স্বস্তি পেল, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছি। এখন সব আমাকে বলো, কেন এই নাটক করলে? বলবো, সব বলবো বাসায় গিয়ে। তারপর জুলি গাড়ি ড্রাইভ করে বাসায় আসলো। ওরা সোজা রুমে চলে গেল। বলো, এতদিন কেন এত নাটক? আর তোমার যমজ বোন ছিল সেটা আমাকে বলনি কেন? হ্যাঁ, ও অনেক ছোট থেকে নানু বাসায় থাকে। আর সেদিন যখন ও বেরোচ্ছিল তখন অদরা আমাকে বলল ও নাকি তোমার সাথে ঘুরতে চায়। আমি অনেকবার ওকে বারণ করা সত্ত্বেও ও জেদ করে, তাই ওকে পাঠিয়ে দেই। সেদিন আমি তোমার সাথে থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না। ওর মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছি, তাই তো আর তোমার সামনে আসিনি কখনো। এটা কখনো বলিনি তোমার জুলি মরেনি, বেঁচে আছে। আর তাই কয়েকদিন দেশের থেকে আমরা চলে যাই লন্ডন। তোমার খোঁজ খবর সব সময় নিয়েছি, কিন্তু শুনলাম দিনের পর দিন তোমার অনেক অনুভূতি হচ্ছে। তাই নিজের মুখ প্লাস্টিক সার্জারি করে চলে আসলাম দেশে, যাতে করে আমাকে চিনতে না পারো। আমি জানতাম হঠাৎ করে আমাকে দেখলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে, আর বলতে পারবো না। যতটুকু দরকার ততটুকুই বললাম। কিন্তু তারপরেও কেন আমার কাছে পরিচয় লুকালে? আমি দেখতে চেয়েছিলাম তুমি অন্য কাউকে পেয়ে জুলি মানে আমাকে ভুলে যাও নাকি, কিন্তু আমি যেটা দেখলাম, আমি ভুল কাউকে ভালোবাসিনি। আমি এমন একজনকে ভালোবেসেছি যে শুধু আমাকেই ভালোবাসে। এই বলে জুলি রোহনকে জড়িয়ে ধরল। আউ! কি হলো? হাত ব্যথা। কিভাবে পেলে? যখন গাছের সাথে গাড়ি ঘষে গেছিল তখন পেয়েছিলাম। হ্যাঁ, তুই তো একটা হারামি। কিভাবে সত্যি বের করে নিতে হয় ভালো করে জানিস, হারামি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাবে না? না, আর কখনো যাব না। এইভাবেই চলবে তাদের ভালোবাসাময় জীবন।